আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একেবারে ইউনিক আর আমার পছন্দের ভীষণ একটা ভালো রেসিপি। আচ্ছা, আমার মতন কারা কারা লোটে মাছ আর তার সাথে গন্ধরাজ লেবু, ওই যে একটা সুন্দর মিষ্টি গন্ধ, এটা দুটোই একসাথে পছন্দ করেন? আর এই দুটোকে যদি একসাথে মিলিয়ে দেওয়া যায়, আজকে আমি সেরকমই একটা রান্না করেছিলাম। টুকরো করে রাখা লোটে মাছ নিলাম, ছোট হলে গোটাও নিতে পারতাম, তাতে দিলাম হলুদ, টমেটো, তারপরে হচ্ছে স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো আর টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। স্বাদে দিয়েছিলাম একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি সাধারণত বিশেষ করে এই কাঁচা লঙ্কার ঝালটাই পছন্দ করি, তাই কাঁচা লঙ্কাটাই দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো ব্যবহার করলেও দেওয়া যেতে পারে। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ আর সর্ষের তেল, ব্যাস আর কি চাই। ভালো করে এটাকে হাত দিয়ে মাখলাম, মেখে তারপরে দিয়েছিলাম আসল জিনিস, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস, যেটার মধ্যে ছিল হচ্ছে টক স্বাদের সাথে সাথে সুন্দর একটা গন্ধ। ব্যাস তারপরে হাতে করে ভালো করে মেখে এই 0.5 থেকে 40 মিনিটের মতন সাইডে রেখে দিয়েছিলাম। লোটে মাছের তো অনেক ধরনের রেসিপি আছে, আমার এই চ্যানেলেও আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজ আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখুন। আবার কি, তেল তো আগে থেকেই দেওয়া ছিল, পরে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ল না। কড়ার মধ্যেও পুরো জিনিসটা মেখে নিলে হতো, তো আমি আলাদা করে মাখলাম, এই আর কি। কড়ার মধ্যে চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এ থেকে যা জল বেরোয় সে তো আপনারা সবাই জানেন। ভালো করে ওই জলের মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে গেল, সাথে পেঁয়াজ, টমেটো, যাবতীয় যা কিছু দেওয়া ছিল। তারপর আস্তে আস্তে নিচ থেকে নেড়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে বেশ কটা গন্ধরাজ লেবুর পাতা। আমার কাছে আর একটু লেবুর রস ছিল না বলে দিতে পারলাম না, শেষ মুহূর্তে আর একটু লেবুর রস যোগ করলে সেটাও ভালো হতো। তো এই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, শুকনো হয়ে যাওয়ার পরে একবার নামিয়ে নিলাম। এই লোটে মাছের ঝুড়ো তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকেন, একবার এইভাবে রান্না করে বলছি, খেয়ে দেখুন, ভীষণ ভালো হয়। সব রকমের স্বাদ ভুলে গিয়ে লোটে মাছ আনলেই বলবেন এই রান্নাটাই করি। আর যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না, তারাও একবার খেয়ে দেখুন আমার কথাটা শুনে। হ্যাঁ, একবার বাড়িতে বানিয়ে এইভাবে খান, আর খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর একটা কথা বলি, আমার এই ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিতে একেবারেই ভুলবেন না। একটু লঙ্কা চিপে গন্ধরাজ লেবুর পাতাটা কষলে নিয়ে গরম ভাত দিয়ে শুকনো শুকনো করে মেখে এইটা দিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। তাহলে আমি কিন্তু আজ এইটা দিয়েই পুরো ভাত খেয়েছিলাম। আজ তাহলে আসি, দেখা হবে আবার কালকে, কেমন?